তো আমরা হচ্ছে মেটা সেন্টারটা কি জিনিস এটা জেনে আসছি। তো আমরা এখন জানবো মেটা সেন্টার আরেকটা সংজ্ঞা আছে, এখানে বলা হয়েছে কি মেটা সেন্টার মে অলসো বি ডিফাইন্ড as the point of intersection of the axis of a body passing through CG and the original center of body and the vertical line passing through the center of buoyancy of the tilted position. That means কি আমাদের আগে tilted পজিশনের আগে তো সেন্টার অফ গ্র্যাভিটি সিজি দিয়ে আর হচ্ছে সেন্টার অফ বুয়েন্সি দিয়ে পাসিং থ্রু দ্য লাইন। তো এই লাইনটার যেই পয়েন্টে আমাদের ধরলাম হচ্ছে একটা এম একটা রেফারেন্স পয়েন্ট। তো এখন এটাকে যখন টিল্ট হওয়ার পরে মানে সামান্য পরিমাণ অ্যাঙ্গুলার ডিসপ্লেস হওয়ার পরে এটা কি চলে আসছে আমাদের সেন্টার অফ বুয়েন্সিটা কোথায় চলে আসছে বি1। তো বি1 এর মধ্য দিয়ে যদি আমরা একটা ভার্টিক্যাল লাইন টানি সেটা এম এর যে পয়েন্টে ছেদ করবে সেটাকে বলা হচ্ছে মেটা সেন্টার। দ্যাট মিন্স এম এই পয়েন্টটাকে বলা হচ্ছে মেটা সেন্টার। এম এর পার্সপেক্টিভে এখানে একটা টিল্ট হয়েছে। ঠিক আছে, এখন হচ্ছে মেটা সেন্ট্রিক হাইট। আমাদের যে টার্মটা লাগবে সেটা হচ্ছে মেটা সেন্ট্রিক হাইট। মেটা সেন্ট্রিক হাইট এই টার্মটা বোঝার জন্য এখানে কি বলা হয়েছে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ এ ফ্লোটিং বডি অ্যান্ড দ্য মেটা সেন্টার ইজ কল্ড দ্য মেটা সেন্ট্রিক হাইট। দ্যাট মিন্স আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি আর মেটা সেন্টারের মধ্যে যে ডিস্টেন্স, তার মানে কি আমাদের মেটা সেন্টারটা কোথায় ছিল, কোন পয়েন্ট, এম পয়েন্টটা, আর সেন্টার অফ গ্র্যাভিটি কোথায়, জি পয়েন্টে। তার মানে এই জি এম এই যে ডিস্টেন্সটা এটাকে বলা হচ্ছে মেটা সেন্ট্রিক হাইট। ঠিক আছে, তাহলে দেখো তো এই ফিগারে এই মেটা সেন্ট্রিক হাইট জি এম কে কি বলা যায়, জি এম, এই জি এম কে কি বলা যায়, বি এম মাইনাস বিজি। বি পয়েন্টটা কি, বি পয়েন্টটা হচ্ছে আমাদের টিল্ট দেওয়ার আগে মানে এখানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট দেওয়ার আগে এটা যেই এটার যেই হচ্ছে সেন্টার অফ বুয়েন্সি যেখানে কাজ করছে সেটা হচ্ছে বি পয়েন্টটা। সো তাহলে জি এম কে কি বলা যায়, বি এম মাইনাস বি জি বলা যায় না। তো এখন কথা হচ্ছে এখন এখানে হচ্ছে আমাদের একটা সূত্র আছে যে তোমার মেটাসেন্ট্রিক হাইট ডিটারমাইন করার একটা সূত্র আছে, সেখানে বলা হয়েছে জি এম ইকুয়াল টু বি এম প্লাস মাইনাস অফ বিজি। প্লাস মাইনাস কেন আসছে এটা আমরা এখন একটু এক্সপ্লেন করবো। তো এখানে দেখো আমাদের এই যে মেটাসেন্ট্রিক যে হাইটটা, মেটাসেন্ট্রিক হাইটটা কি বলা হয়েছে স্টেবল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে দেখা যাচ্ছে দ্য position of meta center m remains higher than cg of the body. That means কি m এর ভ্যালুটা কি হায়ার থাকতেছে সেন্টার অফ গ্র্যাভিটির যেই ভ্যালুটা আছে সেটার তুলনায়। আর আনস্টেবল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে, মানে আমাদের যখন স্টেবল ইকুইলিব্রিয়াম তখন m এর ভ্যালু হচ্ছে cg, জি অপেক্ষা বেশি হবে। তার মানে কি m টা কি উপরের দিকে হবে, তাই তো, তার মানে m এর ভ্যালুটা g এর উপরের দিকে হবে। যদি আনস্টেবল ইকুইলিব্রিয়াম হয় তাহলে কি হবে, m এর ভ্যালুটা g অপেক্ষা কম হবে। তার মানে কি m এর ভ্যালুটা কোন দিকে হবে, m টা কি নিচে নেমে আসবে, তাই না, তাই তো। জি স্যার। আর স্যার হচ্ছে সিজিটা কি ফুল অবজেক্টিভ সিজি নাকি যতটুকু পানির নিচে থাকবে ততটুকু সিজি? সিজিটা হচ্ছে এখানে ফুল অবজেক্টার সিজি নেওয়া হয়েছে। ঠিক আছে, জি জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে নিউট্রাল ইকুইলিব্রিয়ামটা কি, নিউট্রাল ইকুইলিব্রিয়ামটা হচ্ছে যখন আমাদের এই যে মেটা সেন্টারটা আমাদের সিজি এর যেই পজিশন সেই পজিশনের সাথে মিলে যাবে, মানে এম আর জি দুইটা সেম পয়েন্টে মিলে যাবে, সেটাকে বলা হচ্ছে কি নিউট্রাল ইকুইলিব্রিয়াম। তো তাহলে কি জিনিস, আমাদের যখন স্টেবল ইকুইলিব্রিয়াম থাকবে তখন আমাদের মেটা সেন্টারের পজিশনটা সিজি এর উপরে হবে, যখন আনস্টেবল ইকুইলিব্রিয়াম হবে তখন মেটা সেন্টারের পজিশনটা সিজি এর নিচে চলে যাবে, তাই তো, মানে সিজি এর যে পয়েন্টটা থাকবে তার নিচে চলে যাবে। আর নিউট্রাল ইকুইলিব্রিয়ামে কি হবে, আমাদের মেটা সেন্টারের পজিশনটা সিজি এর সাথে মিলে যাবে। ঠিক আছে, তিনটা জিনিস বুঝতে পারছো সবাই। এখন দেখো আমরা একটু আগে একটা জিনিস দেখেছি যে জি এম ইকুয়াল টু প্লাস মাইনাস অফ বিজি। তো আমরা এখানে দেখেছি জি এম ইকুয়াল টু মাইনাস বিজি। এখন জি এম ইকুয়াল টু মাইনাস বিজি কোন ক্ষেত্রে আসছে, স্টেবলের ক্ষেত্রে।
জি এম মাইনাস Solid বিজি region. যখন হচ্ছে জি এর ভ্যালুটা দেখো আমাদের জি পয়েন্টটা বি পয়েন্টের তুলনায় হায়ার পজিশনে আছে তখন। এখন আমার বি পয়েন্টটা যদি এখানে না থেকে বি পয়েন্টটা যদি উপরে চলে যেত, তার মানে কি? তার মানে হচ্ছে আমার জি পয়েন্টটা নিচে থাকছে, বি পয়েন্টটা যদি আমার এখানে চলে আসে তাহলে কি আসবে? তখন জিএম কি আসবে? জিএম ইকুয়াল টু বিএম প্লাস বিজি, তাই না? তার মানে কি আমাদের এখানে প্লাস হবে না মাইনাস হবে, এই সাইনটা কিসের উপর ডিপেন্ড করছে? এই সাইনটা ডিপেন্ড করছে আমাদের জি পয়েন্টের লোকেশন করেসপন্ডিং টু দা বি এর লোকেশন। বিটা হচ্ছে আমাদের সেন্টার অফ বুয়েন্সি যেখানে কাজ করছে। তো তাহলে আমার জি পয়েন্টটা যদি বি পয়েন্টের উপরে থাকে তখন কি করব? তখন হচ্ছে আমরা নেগেটিভ সাইন নিব। আর জি পয়েন্টটা যদি বি পয়েন্টের নিচে থাকে তাহলে কি করব? পজিটিভ সাইন নিব। তো সেই কথাটাই এখানে বলা হয়েছে। তো এটা দিয়ে মেইনলি মেটাসেন্ট্রিক হাইট বের করা হয়, ঠিক আছে? তো মেটাসেন্ট্রিক হাইট বের করার হচ্ছে মেইনলি আমাদের দুইটা মেথড আছে, একটা হচ্ছে অ্যানালিটিক্যাল মেথড আর একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল মেথড। তো এই অ্যানালিটিক্যাল মেথড তো আমি পুরোটা গোছও করব না, গোছও যদি করতে যাই তোমরা নিজেরাই পাজল হয়ে যাবা। তো এখানে আমরা জাস্ট এই কোয়েশ্চনটা মনে রাখবো, ঠিক আছে, অ্যানালিটিক্যাল মেথডে। আর হচ্ছে এক্সপেরিমেন্টাল মেথড। এক্সপেরিমেন্টাল মেথডে যদি আমরা খেয়াল করি, আচ্ছা অ্যানালিটিক্যাল মেথডে আমরা আরেকটা ইকুয়েশন একটু খেয়াল রাখবো, সেটা হচ্ছে দেখো bm ইকুয়াল টু 1/v। v হচ্ছে ভলিউম, ঠিক আছে? তো bm টা কি? bm হচ্ছে এই যে আমাদের মেটা মেটা সেন্টার থেকে আমাদের সেন্টার অফ বুয়েন্সি পর্যন্ত যে ডিসটেন্স, সেটা ইকুয়াল টু 1/v। এখন তোমরা যদি ইন্টারেস্টেড হও তাহলে আমি প্রতিপাদনটাতে যাব। পরীক্ষা নরমালি প্রতিপাদন গুলা দিব না, আমার দিলে তোমাদের জন্য মানে পুরোপুরি মুখস্থ জিনিস, কনসেপচুয়াল জিনিস দরকার। তো তাহলে আমরা এই ইকুয়েশনটা খেয়াল রাখবো আর এই ইকুয়েশনটা খেয়াল রাখবো এই অ্যানালিটিক্যাল মেথড অনুযায়ী। তো এখন চলে যাচ্ছে আমাদের এক্সপেরিমেন্টাল মেথড। এক্সপেরিমেন্টাল মেথডে কি করা হয়েছে, আমাদের এখানে একটা ওয়েট দেওয়া আছে W1। তো তখন দেখা যাচ্ছে যে আমাদের জি কাজ করছে এই পয়েন্টে আর সেন্টার অফ বুয়েন্সি কাজ করছে এই পয়েন্টে। তো যখন আমরা একটা টিল্ট দিচ্ছি তখন W1টা কি হচ্ছে, সরে এই পজিশনে চলে আসছে, ঠিক আছে? তো তখন কি হয়েছে, জিনিসটা কি এই দিকে কি বেঁকে যাবে না, এই দিকে নিচের দিকে চলে যাবে, কারণ কি এইদিকে বেশি ওয়েট চলে আসছে, তাই না? তো বেঁকে যাওয়ার জন্য দেখো কি হয়েছে, আমাদের সেন্টার অফ বুয়েন্সির পজিশনটা চেঞ্জ হয়ে গেছে, B1 এ চলে আসছে, আর সেন্টার অফ গ্র্যাভিটিও তখন G1 এ চলে আসছে। তো তাহলে আমাদের মেটা সেন্টারটা হচ্ছে C পয়েন্ট। তো তাহলে কি বলা যায়, আমাদের মেটাসেন্ট্রিক হাইট GM টা কি আসবে? GM এর ভ্যালুটা ওরা বের করেছে, GM ইকুয়াল টু W1ZI ডিভাইডেড বাই W টাইমস D। আচ্ছা এখন নোটেশন গুলা একটু জানাটা ইম্পর্টেন্ট। দেখো এখানে বলা হয়েছে এই এক্সপেরিমেন্টাল মেথডে যে এই W1টা শিফটেড করাইছি আমরা, W1টা এই পজিশনে ছিল, এই পজিশন থেকে Z ডিস্টেন্সে আমরা শিফট করাইছি, ঠিক আছে? তো তাহলে কি হয়েছে যে আমাদের মোমেন্টের চেঞ্জ কতটুকু আসবে, W1 টাইমস Z, সেটা কি আমাদের মোমেন্ট হবে, তাই না? আমাদের শিফট করানোর জন্য W1 যে শিফট করাইছি Z ডিস্টেন্সে, তাহলে মোমেন্টের চেঞ্জ কত আসবে, W1 টাইমস Z। এখন দেখো যে আমাদের যে টিল্ট যতটুকু যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট সেটা হয়েছে থিটা। তো থিটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের জন্য বলা আছে কি, এই থিটাটা কিভাবে মেজার করা যায়, থিটাটাকে এক্সপেরিমেন্টালি মেজার করা যাচ্ছে প্লাম বব দিয়ে। তো তাহলে কি বলা যায় যে চেঞ্জ ইন মোমেন্ট ডিউ টু দ্য টিল্ট ইজ ইকুয়াল টু, আমাদের এই টিল্টের জন্য চেঞ্জ অফ মোমেন্টটা কত আসবে, W টাইমস কি কতটুকু চেঞ্জ হয়েছে, জি থেকে জি তে, তার মানে G1, তাই তো? এতটুকু পরিমাণ চেঞ্জ হয়ে গেছে G1।
তো তাহলে জিনিসটাকে কি বলা যায়? আমি যদি এখানে জিএম এর মাধ্যমে আনতে চাই, জিএমটা কি আমাদের মেটাসেন্ট্রিক হাইট। তো আমি যদি জিএম এর মাধ্যমে টানটা আনতে চাই, এটা হচ্ছে আমাদের থিটা, জিএম হচ্ছে তার হাইট, আর এটা হচ্ছে ভূমি। তো তাহলে কি tan এর সম্পর্ক চলে আসছে না? জি1টাকে কি বলা যায়? জিএম tan থিটা বলা যায় এই ত্রিভুজের ক্ষেত্রে। জি1 এর পরিবর্তে কি জিএম tan থিটা লেখা যায়? তো এটা কিসের সমান? এটা হচ্ছে আমাদের চেঞ্জ অফ মোমেন্ট W1Z এর সমান। তো তাহলে কি বলা যায়? W1Z ইকুয়াল টু WGM হবে, এখানে ক্যাপিটাল এম হবে tan থিটা। তো তাহলে ফাইনালি আমরা জিএম এর ভ্যালুটা বের করতে পারছি। ঠিক আছে? তো এখন দেখো যে আমাদের যে প্লাম যে ববটা আছে, সেই প্লাম ববের লেন্থ যদি L হয়, আর আমাদের ডায়ামিটার, আমাদের যদি ডিসপ্লেসমেন্ট হয় D, তো তাহলে কি বলা যায়? tan থিটা ইকুয়াল টু D/L। সো এখানে tan থিটার পরিবর্তে জাস্ট D/L এর ভ্যালুটা বসায় দিয়েছে। তো তাহলে আমাদের জিএম এর ভ্যালুটা পেয়ে গেছি। সো আমরা এই ইকুয়েশনটা মনে রাখবো। ঠিক আছে? এই ইকুয়েশনটা মনে রাখবো, এটা মনে রাখবো, আর এইটা মনে রাখবো। এই কয়েকটা ইকুয়েশন মনে রাখলে আমরা এই ক্যালকুলেশনগুলো করতে পারবো। একদম সিম্পল ম্যাথ। তো দেখো এখানে প্রথমে 4.19টা দেখি। একটা উডেন ব্লক দেওয়া আছে যেটার স্পেসিফিক গ্র্যাভিটির ভ্যালু দেওয়া আছে। এখন হচ্ছে এই উডেন ব্লকটা হচ্ছে ওয়াটারের মধ্যে ফ্লোট করছে। বলা হয়েছে কি? বলা হয়েছে if the size of the block is এত মিটার, দ্যাট মিন্স আমাদের ব্লকের লেন্থ, ওয়াইড আর হাইট এর ভ্যালুটা দেওয়া আছে। তো এখন বলেছে যে ফাইন্ড ইটস মেটাসেন্ট্রিক হাইট, আমাদের মেটাসেন্ট্রিক হাইটের ভ্যালুটা বের করতে বলেছে। মেটাসেন্ট্রিক হাইট মানে কি? আমাদের জিএম এর ভ্যালুটা লাগবে, তাই তো? এখন দেখো আমাদের এটা হচ্ছে টোটাল ব্লক, টোটাল ব্লকের এইচ পরিমাণ ডিসটেন্সের অংশটুকু আমাদের পানির নিচে আছে। সো তাহলে দেখো আগের মতোই আমাদের যে স্পেসিফিক ওয়েট যদি বের করতে চাই তাহলে কি করব? আমাদের স্পেসিফিক গ্র্যাভিটির সাথে 9.81 গুণ করলে এই উডেন ব্লকের স্পেসিফিক ওয়েট পেয়ে যাব। সো উডেন ব্লকের স্পেসিফিক ওয়েট পেয়ে গেলে আমরা যদি উডেন ব্লকটার ওয়েট বের করতে চাই তাহলে কি করব? উডেন ব্লকের স্পেসিফিক ওয়েটের সাথে উডেন ব্লকের ভলিউম গুণ করলে কি করব? এই ব্লকটার ভলিউম পেয়ে যাব, ওয়েট পেয়ে যাব। আগে যে ক্যালকুলেশন গুলো করে আসছি ঠিক সেম প্রসিডিউরে আমাদেরকে যেটাই ক্যালকুলেট করতে দেখ না কেন, যেই ব্লকটা, যেই অবজেক্টটাই পানির মধ্যে ডুবাবে, ঠিক আছে, সেই অবজেক্টটারই ফার্স্টে হচ্ছে আমরা ওয়েট বের করে নিব। একদম সিম্পল হিসাব, যেটারই পানির মধ্যে ডুবাবে সেটারই আমরা ওয়েটটা বের করে নিব, সেই ব্লকটারই। সো আমরা এখানে ফার্স্টে ওয়েট বের করে নিয়েছি। তো তাহলে আমরা ধরে নিয়েছি যে এইচ পরিমাণ ডিসটেন্স পানির নিচে নিমজ্জিত অবস্থায় আছে, ইমার্সড হয়েছে। এইচ ডেপথের অংশটুকু পানির নিচে ইমার্সড হয়েছে। তো তাহলে যে কতটুকু ওয়াটার ডিসপ্লেস হয়েছে সেটার ওয়েট কিভাবে বের করতে পারি? আমরা কি জানি? আমরা জানি এই যতটুকু পোর্শনের উডেন ব্লকের যতটুকু পোর্শনের যে এতটুকু পোর্শনের ভলিউমই কি, এতটুকু পোর্শনের যে ভলিউম, ঠিক সেই ভলিউমের ওয়াটারই কি ডিসপ্লেস হবে। তো এতটুকু পোর্শনের ভলিউম কত আসবে বলো তো? 0.5 টাইমস 1 টাইমস h, তাই তো? এতটুকু ভলিউমের ওয়াটারই তো ডিসপ্লেস হবে, তাই তো? তাই না? এতটুকু ভলিউমের ওয়াটারই তো ডিসপ্লেস হবে। এখন আমি যদি কত ওয়েটের ওয়াটার ডিসপ্লেস হবে সেই ওয়েটটা বের করতে চাই তাহলে কি করব? ওয়াটারের স্পেসিফিক ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে কি কত ওয়েটের ওয়াটার ডিসপ্লেস হয়েছে সেই ভ্যালুটা পেয়ে যাব, তাই তো? সো যত ওয়েটের ওয়াটার ডিসপ্লেস হবে সেটা কিসের সমান? যতটুকু ওয়েট উডেন ব্লকের যেই ওয়েট, সেই ওয়েটের সমান হচ্ছে যতটুকু ওয়েটের ওয়াটার ডিসপ্লেস হচ্ছে। তো তাহলে কি এই ভ্যালুটা ইকুয়াল টু কি বলা যায়? উডেন ব্লকের যে ওয়েট। তো তাহলে আমাদের ফাইনালি এইচ এর ভ্যালুটা পেয়ে যাব। তার মানে আমাদের পানির নিচে নিমজ্জিত অবস্থায় কতটুকু পোর্শন আছে সেটা পেয়ে গিয়েছে। এখন তাহলে সেইখান থেকে দেখো আমাদের সেন্টার অফ বুয়ান্সি কিভাবে বের করতে পারি? আমাদের এতটুকুর হাইট আমি জানি এইচ এর ভ্যালুটা, তো তাহলে সেন্টার অফ বুয়ান্সি কি হবে? h/2।
তাই না? h/2 করলে কি আসবে? এই ও থেকে বি পর্যন্ত যে হাইটটা সেটা পেয়ে যাব, তাই তো? তো তাহলে সেন্টার অফ বুয়েন্সি OB ইকুয়াল টু h/2। তো আমাদের সেন্টার অফ বুয়েন্সি আমরা পেয়ে গিয়েছি। এখন দেখো যে আমাদের ও থেকে জি পর্যন্ত, জিটা কি ছিল? পুরো অবজেক্টটার জন্য সেন্টার অফ গ্র্যাভিটি। তো তাহলে এই ও থেকে জি পর্যন্ত কি আসবে? পুরো অবজেক্টের হাইট হচ্ছে 0.4। সো হাইটের যদি অর্ধেক করে দিই তাহলে কি সেন্টার অফ গ্র্যাভিটিটা পেয়ে যাবো না পুরো অবজেক্টের? তাই তো? তো তাহলে ওজি কত আসবে? 0.4 ডিভাইড বাই 2। তো আমাদের দরকার হচ্ছে কি, কিসের ভ্যালু বের করতে হবে আমাদের? আমাদের মেটাসেন্ট্রিক হাইট হচ্ছে জিএম। সো জিএম বের করার জন্য তাহলে আমাদের কি লাগছে? জিএম বের করার জন্য আমাদের লাগছে, জিএম এর ইকুয়েশনটা যদি আমরা একটু লিখি, জিএম ইকুয়াল টু বি এম মাইনাস বি জি। ঠিক আছে? সো তাহলে এখানে কেন আমরা মাইনাস দিয়েছি? কারণ দেখো আমাদের জি পয়েন্টটা হচ্ছে বি পয়েন্টের উপরে আছে, এই জন্য মাইনাস হয়েছে। যদি জি পয়েন্টটা বি পয়েন্টের নিচে হতো তাহলে কি হয়ে যেত? প্লাস হয়ে যেত। তো তার মানে আমাদের কি বের করতে হবে এখন? এখন হচ্ছে বিজি এর ভ্যালুটা বের করতে হবে। বিজিটা কিভাবে বের করতে পারি? বলো, এই ফিগারে বিজি কে কি বলা যায়? ও জি। আমরা সবসময় এখানে লো লেভেল থেকে কাউন্ট করবো। তো তাহলে কি বলা যায়? ও থেকে জি মাইনাস ও থেকে বি যদি বিয়োগ করি তাহলে পেয়ে যাবো না বিজিটা? দেখো তো এই ফিগারে ও থেকে জি মাইনাস ও থেকে বি করলে কি বিজিটা পাবো না? তো সেই কাজটা এখানে করা হয়েছে, করে আমাদের বিজি এর ভ্যালুটা পেয়ে গিয়েছে। এখন দেখো বিএম এর আমরা একটা ইকুয়েশন দেখেছিলাম, বিএম ইকুয়াল টু আই বাই ভি। ঠিক আছে? এই আইটা কি? এই আইটা হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া। ঠিক আছে? আমাদের যেই সেকশনটা নিব সেই সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া। আর এই ভিটা কি? এই ভিটা হচ্ছে আমাদের উডেন ব্লকের ভলিউম যতটুকু পানির নিচে নিমজ্জিত অবস্থা আছে, যতটুকু ভলিউম উডেন ব্লকের পানির নিচে নিমজ্জিত অবস্থায় আছে। ঠিক আছে? তো তাহলে বলতো যে এখানে এখানে আমরা কি এই রেক্টেঙ্গুলার পুরো রেক্টেঙ্গুলার সেকশনের জন্য আই এর ভ্যালুটা কি বের করতে পারবো না? আই ইকুয়াল টু বি এইচ কিউব ওভার 12। তাই তো? আই ওয়াইটা বের করছি, তাই তো? তো তাহলে বি এইচ কিউব কোনটা আসবে? আমাদের কি 0.5 কিউব, তার মানে বি এইচ কিউব 0.5 কিউব বাই 12। তাহলে আমরা আই এর ভ্যালু পেয়ে যাচ্ছি। তো এখন দেখো যে আমাদের তাহলে ভি লাগবে, বিএম বের করার জন্য আমাদের আই বাই ভি। তাহলে ভি এর ভ্যালুটা কি বের করব? যতটুকু পোরশন উডেন ব্লকের যতটুকু পোরশন পানির নিচে নিমজ্জিত অবস্থা আছে তার ভলিউম কত আসবে? এইচ মাল্টিপ্লাই উইথ 0.5 মাল্টিপ্লাই উইথ কি 1। তাহলে কি পেয়ে যাবো? যতটুকু পোরশন পানির নিচে নিমজ্জিত অবস্থা আছে তার ভলিউম। তো সেটাই হচ্ছে ভি এর ভ্যালু। সো আমরা ভি এর ভ্যালু জেনে গিয়েছি, আই এর ভ্যালু জেনে গিয়েছি। এই দুইটা ভ্যালু যদি এখানে বসাই তাহলে বিএম এর ভ্যালু পেয়ে যাবো। সো দেখো আমাদের যে ইকুয়েশন ছিল, ইকুয়েশনে বিজি এর ভ্যালু পেয়ে গিয়েছি, বিএম এর ভ্যালু পেয়ে গেছি। সো আমরা জিএম টা ইজিলি ক্যালকুলেট করতে পারছি। স্যার ভলিউমের ওয়ানটা কি? কোথায় ভলিউমের? আচ্ছা, ভলিউমের ওয়ানটা এই যে দেখো কোথা থেকে আসছে। দেখো আমাদের 0.5 মিটার হচ্ছে এটা। ঠিক আছে? সাইজ দেওয়া আছে। 1 মিটার হচ্ছে তার লেন্থ, ওয়াইড, আর হাইট হচ্ছে 0.4। ঠিক আছে? তার মানে কি আমাদের ইয়া হবে কত? হাইট হবে h, লেন্থ হবে 1, আর ওয়াইড কত? 0.5। ক্লিয়ার?
জি স্যার। আচ্ছা, আমরা আরেকটা ম্যাথ দেখি। আমাদের দেখো এখানেও একই জিনিস, এখানে বলে দেওয়া আছে যে একটা সলিড সিলিন্ডার আছে, তার মানে এই জিনিসটা হচ্ছে একটা সিলিন্ডার। তো সিলিন্ডারের যে আমাদের যে পোর্শনটা থাকে সিলিন্ডারে, কি জিনিসটা যদি এক সাইড থেকে দেখি দেখতে কি এরকম একটা রেক্টেঙ্গুলার মতো লাগবে, কিন্তু উপর থেকে দেখলে কি এরকম একটা সার্কেলের মতো থাকবে। এই সার্কেলের যে পোর্শনটা, তার মানে সিলিন্ডারের ডায়ামিটার দেওয়া আছে 2 মিটার, আর সিলিন্ডারের হাইট দেওয়া আছে 2 মিটার তার হাইট, আর সিলিন্ডারের কতটুকু পোর্শন পানির নিচে আছে, 1.3 মিটার পোর্শন পানির নিচে আছে। তো আমাদেরকে দিয়ে দিয়েছে কি যে স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য ম্যাটেরিয়াল অফ সিলিন্ডারের যে স্পেসিফিক গ্র্যাভিটি ম্যাটেরিয়ালের সেটা হচ্ছে 0.65। তো আমাকে বের করতে বলেছে মেটাসেন্ট্রিক হাইট, আর বলেছে কি স্টেট অলসো ওয়েদার দ্য ইকুইলিব্রিয়াম ইজ স্টেবল অর আনস্টেবল। দ্যাট মিন্স আমাদের সেটা কি স্টেবল ইকুইলিব্রিয়াম নাকি আনস্টেবল ইকুইলিব্রিয়াম সেটা বের করতে হবে। তো আমরা জানি কি স্টেবল ইকুইলিব্রিয়াম কখন হবে, আমাদের স্টেবল ইকুইলিব্রিয়াম কখন হবে, যখন এম এর ভ্যালুটা জি এর উপরে থাকবে, এম পয়েন্টটা, তাই না? তার মানে কি বলা যায়, এম পয়েন্টটা জি পয়েন্টের উপরে থাকা মানে কি? স্যার স্টেবল হবে। স্টেবল হবে। আচ্ছা, এম পয়েন্টটা জি পয়েন্টের উপরে থাকা মানে কি? আচ্ছা, এম পয়েন্টটা যদি জি পয়েন্টের নিচে চলে আসে তাহলে কি হবে? স্যার আনস্টেবল। এম পয়েন্টটা জি পয়েন্টের নিচে চলে আসলে আনস্টেবল। তাহলে আমাদের জি এম এই ক্ষেত্রে কি আসবে, তখন জিএম এর এম পয়েন্টটা যদি নিচে চলে আসে তখন কি জিএম এর ভ্যালুটা কি নেগেটিভ চলে আসবে। তার মানে নেগেটিভ সাইন যদি আসে আমাদের জিএম এর ভ্যালুটা, তাহলে আমরা ফার্স্টে কি করব, আমরা ফার্স্টে ধরে নিব এম পয়েন্টটা হচ্ছে, আমরা ফার্স্টে ধরে নিব যে আমাদের যে আমরা হচ্ছে বিএম মাইনাস বিজি ধরে নিব। মানে আমরা ধরে নিব হচ্ছে আমাদের যেই জি পয়েন্টটা আছে, আমাদের যে জি পয়েন্ট আছে জি পয়েন্টটা কি বি পয়েন্টের উপরে আছে। তো ধরে যদি আমাদের নেগেটিভ সাইন আসে তার মানে বুঝতে হবে যে আমাদের মেটা সেন্টার মানে হচ্ছে এম, এমটা হচ্ছে জি এর নিচে আছে, এম জি এর নিচে মানে হচ্ছে আনস্টেবল ইকুইলিব্রিয়াম। আমরা ফার্স্টে শুরু করি তাহলে, যে দেখো যে এখানে কি করতে হবে, তাহলে ঠিক আগের মতো জিনিস, আমরা ফার্স্টে ইকুয়েশনটা লিখে ফেলি। আমরা জানি কি আমাদেরকে মেটাসেন্ট্রিক হাইট বের করতে বলেছে, দ্যাট মিন্স জি এম এর ভ্যালু ক্যালকুলেট করতে বলেছে। ঠিক আছে, আমরা সব সময় নিচ থেকে নিচের পয়েন্টটাকে ও পয়েন্ট নাম দিব অবজেক্টের, তার যেই পয়েন্টে সেন্টার অফ বুয়েন্সি কাজ করবে সেটাকে বি দিব, জিটা হচ্ছে তার পুরো অবজেক্টটার সিজি। তো আমরা ধরে নিচ্ছি বি পয়েন্টটা জি পয়েন্টের নিচে আছে, জি পয়েন্টের নিচে বি পয়েন্টটা আছে। তো সেটা যদি ধরে নেই তাহলে কি লেখা যায়, জিএম এর ইকুয়েশনটা কি আসবে, জিএম ইকুয়াল টু কি বলা যায়, বিএম মাইনাস বিজি, তাই তো? তো এখন তাহলে আমাদের কিসের কিসের ভ্যালু লাগবে, আমাদের দরকার হচ্ছে এখন ফার্স্টে হচ্ছে বিজি এর ভ্যালুটা আমরা বের করব। ঠিক আছে, বিজি এর ভ্যালুটা কিভাবে বের করা যায় দেখো। তো বিজি, বিজি কে কি বলা যায়, ও জি মাইনাস ও বি বলা যায়, বিজি কে লেখা যায় ও জি মাইনাস ও বি। এখন ওজিটা কি, আমাদের টোটাল অবজেক্টের হাইট হচ্ছে 2 মিটার, তো তাহলে ওজি কত আসবে, 1 মিটার, 2/2, 1 মিটার। আর ও বি কত আসবে, আমাদের যতটুকু পোর্শন পানির নিচে আছে ততটুকু পোর্শনের কি হাইট দেওয়া আছে 1.3, তার মানে 1.3 ডিভাইড বাই 2 করলে কি আসবে, ওবি। তার মানে 1.3 ডিভাইড বাই 2 করে ওবি পাওয়া গেছে। ঠিক আছে, তো তাহলে কি পেয়ে যাচ্ছি, আমাদের বিজিটা পেয়ে যাচ্ছি ওজি মাইনাস ওবি, দুইটা ভ্যালু বসিয়ে দিলে আমাদের বিজি এর ভ্যালুটা পেয়ে যাচ্ছে। তো
তো এখন দেখো আমাদের বিএম, আমাদের এখানকার কি লাগবে, কিসের ভ্যালু লাগবে, আরেকটা হচ্ছে বিএম এর ভ্যালু লাগবে। তো বিএম এর ভ্যালুটা কিভাবে বের করতে পারি, বিএম এর মানে কি আমরা কি জানি, বিএম ইকুয়াল টু আই বাই বি, ইকুয়েশনটা আমরা জানি। তো তাহলে কি বলা যায়, আই কি অ্যাবাউট ওয়াই এক্সিস এর পার্সপেক্টিভে। সো ওয়াই এক্সিস এর পার্সপেক্টিভে এটা যদি আমাদের প্ল্যান হয়, প্ল্যান ভিউয়ে যদি ওয়াই এক্সিস এর পার্সপেক্টিভে নেই, তাহলে কি বলা যায়, পাই ডি টু দি পাওয়ার 4/64, তাই তো। ডায়ামিটারের ভ্যালু দেওয়া আছে, তো আমরা কি আই এর ভ্যালু বের করতে পারছি। এখন ভলিউম, ভলিউম ভলিউমটা কি, ভিটা হচ্ছে যে সিলিন্ডারের যতটুকু পোর্শন ওয়াটারের নিচে আছে ততটুকু পোর্শনের ভলিউম, তাই তো। তো তাহলে কি বলা যায়, আমাদের এতটুকু পোর্শনের ভলিউম বের করতে হবে। এতটুকু পোর্শনের ভলিউম কিভাবে বের করা যায়, সিলিন্ডারের ভলিউম বের করার সূত্রটা কি, পাই আর স্কয়ার এইচ না। তার মানে আমাদের ডায়ামিটার দেওয়া আছে 2 মিটার, তার মানে পাই ডি স্কয়ার বাই 4 টাইমস কি এইচ, এইচটা কত আসবে, এখানে এইচটা কত আসবে 1.3 মিটার, তাই তো। তো তাহলে আমরা পেয়ে গেলাম বিএম এর, তাহলে আমরা পেয়ে গেলাম ভলিউমের ভ্যালু। তো ভলিউমের ভ্যালুও পেয়ে গিয়েছি, মোমেন্ট অফ ইনার্শিয়া ভ্যালুও জানি। তো তাহলে বিএম বের করতে পারবো না সবাই। তো বিএম যদি বের হয় তাহলে বিএম এর ভ্যালুটা এখানে বসায় দিব। ফাইনালি ভ্যালুটা আসতেছে নেগেটিভ। নেগেটিভ আসা মানে কি, আমাদের হচ্ছে মেটা সেন্টারের পজিশন হচ্ছে কি সেন্টার অফ গ্র্যাভিটির নিচে আছে, এই জন্য নেগেটিভ সাইন আসছে। সেন্টার অফ গ্র্যাভিটির নিচে থাকার মানে আমাদের নেগেটিভ সাইন আসবে। নেগেটিভ সাইন মানে কি, সেন্টার অফ গ্র্যাভিটির নিচে থাকা। তো এম যদি সেন্টার অফ গ্র্যাভিটির নিচে থাকে তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, আনস্টেবল ইকুইলিব্রিয়াম। যদি পজিটিভ সাইন আসতো তাহলে বলা যেত যে আমাদের মেটা সেন্টারটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটির উপরে আছে। তো তাহলে কি হতো, সেটা হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম। বুঝতে পারছো সবাই? জি স্যার। তো আমরা একইভাবে আরেকটা ম্যাথ একটু দেখি, ম্যাথগুলো একদম সিম্পল কিন্তু। তো এখানে বলে দেওয়া আছে যে আমাদের, আচ্ছা এখানে এটার জন্য আমরা যে ইকুয়েশনটা ইউজ করব, এখন যে ম্যাথটা করব সেটা হচ্ছে মেইনলি আমরা এক্সপেরিমেন্টাল ওয়েতে, এক্সপেরিমেন্টাল মেথডে যে ইকুয়েশনটা বের করেছিলাম মেটাসেন্ট্রিক হাইট বের করার জন্য, সেই ইকুয়েশনটা দিয়ে বের করব। এখন সেই ইকুয়েশনটা কখন বের করা যাবে, যখন আমাদের W এর ভ্যালুগুলো দেওয়া থাকবে, সেই W1 এর যে ডিসটেন্স, মেটা সেন্টার থেকে যে ডিসটেন্স, সেই ভ্যালুগুলো দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে বের করা যাবে। তো এটা আমরা একটু দেখি যে এটা কোন ক্ষেত্রে দেওয়া আছে ভ্যালুগুলা। দেখো আমাদের কোন ওয়েটটা মুভ করতে পারছে, 100 কিলোনিউটন ওয়েটটা মুভ করছে, তাই না। তার মানে কি এই ভ্যালুটা কি 100 কিলোনিউটন। আমাদের এই ফিগারে কি মনে পড়ে দেখো তো, এক্সপেরিমেন্টাল যে মেথডে সেখানে কি দেখেছিলাম, এই W1টা মুভ করছে না, যখন আমরা টিল্ট করিয়েছি তখন কি W1টা মুভ করে গিয়েছে কোন ডিসটেন্সে, Z1। সো যেই ওয়েটটা মুভ করবে সেটাকে আমরা তাহলে কি ধরবো, মুভেবল ওয়েট। সেটাকে ধরবো আমরা W1, ঠিক আছে। তার মানে আমাদের যেই ওয়েটটা মুভ করছে, তার মানে এটা মুভ করছে 100 কিলোনিউটন, ইজ মুভ থ্রু দ্য ডিসটেন্স অফ 8 সেন্টিমিটার। তার মানে 8 সেন্টিমিটার হচ্ছে তার Z, আর এই 100 কিলোনিউটনটা হচ্ছে W1। ক্লিয়ার? বুঝতে পারছো তো W1টা আর Z টা কিভাবে ধরবো আমরা। এখানে W1 কোনটা, W কোনটা, এই দুইটা ধরাটা কিন্তু অনেকে ঝামেলা লাগায়। তো তাহলে দেখো আমরা W1 আইডেন্টিফাই করতে পেরেছি, Z ও আমরা বের করতে পেরেছি। তো এখন বলে দেওয়া আছে যেই ডেকের উপর যে মুভ করছে সেই ডেকটার হচ্ছে ওয়েট দেওয়া আছে যে 7,500 কিলোনিউটন। তো তার মানে আমাদের যে কি বলে, এই ওয়েটটা হচ্ছে কি আমাদের ফিক্সড, এই ওয়েটটা তার মানে কি W, তাই তো। এই পুরো পোর্শনটার ওয়েট এটা হচ্ছে W, আর W1টা কোনটা থাকবে, যেটা মুভেবল কোনো একটা ওয়েট থাকবে সেটা। তো যেটা ফিক্সড ওয়েট সেটা দেওয়া আছে, এটার উপরে এই 100 কিলোনিউটন ওয়েটটা হচ্ছে মুভ করছে। তো তার মানে এটা হচ্ছে আমাদের W। তো এখানে বলে দেওয়া আছে যে দিস মেক্স এ পেন্ডুলাম এত মিটার লং
টু মুভ থ্রু এ এত মিলিমিটার হরিজন্টালি। সো তাহলে আমাদের ডিসপ্লেসমেন্ট হয়েছে কত? হরিজন্টালি ডিসপ্লেসমেন্ট হয়েছে কত? 120 মিলিমিটার, তাই তো? এখানে মুভ হয়েছে 120 মিলিমিটার, তার মানে ডিসপ্লেসমেন্ট কত? 120 মিলিমিটার। তার মানে ডিটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট, যে প্লাম ববের যে ডিসপ্লেসমেন্ট সেটা হচ্ছে 120 মিলিমিটার। আর কি বলে দেওয়া আছে? লেন্থ কত দেওয়া আছে? কত মিটার লং? 2.5 মিটার। তার মানে প্লাম ববের লেন্থ হচ্ছে 2.5 মিটার। ঠিক আছে? তো তাহলে দেখো আমাদের জিএম এর যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশন আমরা যদি জিনিসগুলো, এখানে মেইন প্রবলেমটা হচ্ছে জিনিসগুলো আইডেন্টিফাই করা। দেখো তার মানে এখানে আমাদের সমস্ত ভ্যালুগুলো দেওয়া আছে। এখন কি আমরা তাহলে কি জিএম ইকুয়াল টু বিএম মাইনাস বিজি এই ইকুয়েশন কি দিয়ে ইউজ করা সম্ভব? সম্ভব না। কারণ হচ্ছে আমাদের যেই ভ্যালুগুলো দেওয়া আছে এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল মেথড অনুযায়ী ভ্যালুগুলো দেওয়া হয়েছে, W1Z। সেই ক্ষেত্রে আমাদের এই ইকুয়েশনটা ইউজ করতে হবে এক্সপেরিমেন্টাল মেথডের জন্য, যে ইকুয়েশনটা। তো এখন সিম্পল এই ইকুয়েশনের সমস্ত ভ্যালুগুলো বসিয়ে দিলেই আমরা জিএম এর যে ভ্যালুটা সেটাই হচ্ছে আমাদের মেটাসেন্ট্রিক হাইট। পারবো না সবাই বের করতে? কারো কি কোথাও কোনো সমস্যা হবে তোমাদের? তো আমরা এই টাইপের সিম্পল কিছু প্রবলেম এগুলো একটু নিজেরা দেখে নিব, ঠিক আছে? তো এটাই হচ্ছে মেইনলি আমাদের হচ্ছে চ্যাপ্টার 4 বুয়ান্সি এন্ড ফ্লোটেশন। একদম ছোট্ট একটা চ্যাপ্টার, এতটুকুই আমাদের হচ্ছে সিলেবাসের মধ্যে। তোমাদের কি কারো কোনো কোশ্চেন আছে যে কোনো পোরশন বুঝো নাই মেটা সেন্টার মেটাসেন্ট্রিক হাইট? ঠিক আছে, তাহলে আমরা আমাদের রেকর্ডিংটা এখানে অফ করছি। স্যার